একটু বৃষ্টিতেই আবার ডুবল চট্টগ্রাম নগরী। মুরাদপুর প্রবর্তক মোড় থেকে চকবাজার পানির নিচে তলিয়ে যায় বন্দর নগরীর বিস্তীর্ণ এলাকা। চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। একদিকে কর্মমুখী মানুষের ভোগান্তি, অন্যদিকে এসএসসি পরীক্ষার্থীদের পোহাতে হয়েছে চরম দুর্ভোগ। আকরাম হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রতন দাস। চট্টগ্রামের মুরাদপুর থেকে প্রবর্তক মোড়, কোথাও হাঁটু তো কোথাও কোমর সমান পানি। বাচ্চাকে কোলে পিঠে করে রাস্তা পার করছেন অভিভাবক। অবস্থা এতটাই বেগতিক যে নালা রাস্তা মিলেমিশে একাকার। বোঝার উপায় নেই কোথায় সড়ক আর কোথায় ম্যানহোল। এক পশলা বৃষ্টিতেই বন্দর নগরীর জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য দিনটি ছিল এক অগ্নি পরীক্ষা। পরীক্ষা শেষে বাড়ি ফেরার জন্য কেন্দ্রের গেটে দীর্ঘ অপেক্ষা। বাধ্য হয়ে সন্তানকে কোলে করে পার করছেন বাবা। না হলো 2-2.5 ঘন্টা ধরে এখনো বৃষ্টি পড়তেছে। জোয়ারের পানিও ওটা অনেক বেশি হয়ে গেছে আমাদের। এভাবে যদি জনদুর্ভোগ হয় আসলে তো এটা তো জনদুর্ভোগ আমাদের জন্য অনেক কষ্টের। ডিপু থেকে মুরাদপুরে অনেক পানি, তারপরে ওখান থেকে গাড়ি করে পারভিউ সামনে আসলাম, বাকিটা হেঁটে আসলাম। ওখানে পানি অনেক স্রোত। অফিসগামী মানুষের ভোগান্তিও ছিল চরমে। রিকশা বা সিএনজি অটোরিকশা মিললেও গুনতে হয়েছে দ্বিগুণ ভাড়া। অনেক সময় মাঝ পথেই বন্ধ হয়ে যায় যানবাহনের ইঞ্জিন। জলাবদ্ধতা নিরসন প্রকল্পে হাজার কোটি টাকা খরচ হলেও এর সুফল নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। কেউ যেতে পারতেছে না, তারপরও আমরা এখন ঝুঁকি নিয়ে পানির মধ্যে এখানে চলে যাচ্ছি। পুরনো বুলি আওড়াচ্ছেন মেয়র। বলছেন আগামী 15 মের মধ্যে সিডিএর খাল সংস্কার কাজ শেষ হলে পানি নিষ্কাশন ব্যবস্থায় বড় ধরনের উন্নতি ঘটবে। প্রতিশ্রুতি আর আশ্বাসের ভিড়ে সাধারণ নগরবাসীর চাওয়া এখন একটাই, একটু বৃষ্টিতেই যেন থমকে না যায় তাদের জীবনযাত্রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।